গোপিনীরা হলেন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত, কারণ একমাত্র গোপিনীরাই ভগবান শ্রীকৃষ্ণের এত সান্নিধ্য লাভ করেছিলেন, তাকে স্পর্শ করতে পেরেছেন, তার সাথে ভাবগতির বিনিময় করতে পেরেছেন। কিন্তু সেই গোপিনীগণের অহংকার বোধও কিন্তু ভগবান ক্ষমা করেননি। ভগবান তার ভক্তকে সঠিক পথে সর্বদা চালনা করেন। যদি তার ভক্ত কখনো অহংকার বোধে, সে ভগবানকে ভালোবেসেও যদি অহংকার বোধ তার মধ্যে জাগৃত হয়, তবে ভগবান কিন্তু সেই পথ থেকে তাকে সঠিক পথে চালনা করেন। এমনই একবার রাসলীলা খেলার সময় সকল গোপিনীর মনে অহংবোধের সৃষ্টি হয়, অর্থাৎ তারা যে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন, তাই তারা মনে করেন তারা বুঝি সর্বশ্রেষ্ঠ। কয়েকজন আবার অভিমান করেন, কিন্তু ভগবান তাদের সে অহং সহ্য করতে পারেন না। তাই তিনি তাদের অহং দূর করার জন্য অন্তর্ধান হন। তখন ভগবানের বিরহে গোপীগণের যে অন্তরের প্রেম এবং ভালোবাসা ও তার বহিঃপ্রকাশ ও বর্ণনা, তাই হল গোপী গীত। জয়তে তেধিকম জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রহি দৈতাদৃশদাম দীক্ষুতাবকা স্থৈত্রিতা সভা স্তম্ভি চিন্মতে শরদুদাশয়ে সাধু জাতস सरसि जोदरा श्रीमुषादृशा सुरतनाथ देह शुल्कदासिका बरदनीम्नतो नेह किंवध। হে কৃষ্ণ, তোমার জন্মের সাথে সাথে ব্রজ শুভ এবং সুন্দর হয়ে উঠেছে। এই ব্রজই হলো ধরাধামে সর্বশ্রেষ্ঠ। তখন ভগবান বলছেন, সখীগণ, আমি তো মথুরা জেলে জন্মেছি, তাহলে তোমরা কি করে বলো ব্রজই হলো সর্বশ্রেষ্ঠ? গোপীগণ বলছেন, কিন্তু তুমি এই ব্রজেরই মাখন সরণ অনি খেয়ে বড় হয়েছ। এমনকি এই ব্রজ মর্তধামে এমনই শ্রেষ্ঠ যে স্বয়ং মা লক্ষ্মী বৈকুণ্ঠ ছেড়ে এখানে এসে সর্বদা তোমার সেবায় নিযুক্ত। হে করুণাময়, আমরা সবাই তোমার আপনার কাছের মানুষ। আমরা সর্বত্র এখন তোমায় খুঁজছি পাগলের মতো। দয়া করে আমাদের দেখা দাও, দর্শন দাও। আমাদের প্রাণগুলো যে তোমার কাছে বাঁধা রয়েছে, সেই প্রাণ ছাড়া আমরা তো কাঠ পুতুলের মতো। তুমি দয়া করে আমাদের দর্শন দাও, তাহলে আমরা সেই প্রাণ ফেরত পাই। শরৎকালের জলাশয়ে যে অপূর্ব পদ্মফুল ফুটে থাকে, তোমার চোখ তেমনই পদ্মের মতো সুন্দর। সেই অতুলনীয় চোখের দৃষ্টিতে তুমি আমাদের হত্যা করছো। এ কি হত্যা নয়? হে প্রিয়তম, আমরা তোমার বেতনহীন দাসী। অর্থাৎ আমরা যে তোমার সেবায় নিযুক্ত, তার বদলে কিন্তু আমরা কোনো বেতন পাই না। তাই আমাদের ভালো মন্দ, জীবন মরণ সবই এখন তোমার হাতে। তুমি কি তোমার দৃষ্টি দিয়ে আমাদের বধ করছো না? আমাদের এই বিরহ থেকে মুক্তি দাও, আমাদের দর্শন দাও। বিষ জলাপ্যয়াৎ ব্যালরাক্ষসাৎ বর্ষমারুতাৎ বৈতুতানলাৎ বৃষময়াত্মজাৎ বিশ্বতো ভয়াৎ ঋষভতে বয়ং रक्षितामुः न खलु गोपिका नन्दनो भवान् अखिलदेहिनां मन्तरात्मदृक् विखनसार्थितो विश्वगुप्तये सख
গোপীগণ বলছেন, যদি হত্যাই করার ছিল তাহলে তুমি আমাদের বাঁচালে কেন? কৃষ্ণ তখন অবাক হয়ে প্রশ্ন করছেন, সে কি, তোমাদের আবার আমি কখন বাঁচালাম? বাঁচাওনি? কালিয়া নাগ যে যমুনা নদীতে বাস করত এবং তার বিষে শ্রী যমুনার জল দূষিত হয়েছিল, তাকে হত্যা করে তুমি আমাদের বাঁচিয়েছ। অন্যদিকে গোপীগণ আসলে বলতে চাইছেন, তুমি আমাদের কাম ইন্দ্রিয় থেকে রক্ষা করেছ। আমাদের এই ইন্দ্রিয় জড়বাদী বিষের সাগরে আমরা নিমজ্জিত ছিলাম, আমরা অন্ধকারে ছিলাম, কিন্তু এখন আমরা মধুর কৃষ্ণের অমৃত সাগরে ভিজে গেছি। ইন্দ্রও যখন ক্রোধিত হয়ে বৃষ্টি দিয়ে সমগ্র গোকুলকে ডুবাতে চেয়েছিলেন, তুমি গিরিরাজ পর্বতকে তুলে সকলের প্রাণ বাঁচিয়েছিলে। তুমি বৃষভাসুর দানব থেকেও তোমার স্বজনকে রক্ষা করেছিলে। দুর্দশা ও ভয় থেকে জগৎকে বাঁচিয়েছিলে। হে সর্বশ্রেষ্ঠ, তুমি বারংবার আমাদের রক্ষা করেছ। এখন যদি তুমি দর্শন না দিয়ে আমাদের হত্যা করতে চাও, তবে রক্ষা কেন করলে বলো? কৃষ্ণ বললেন, আমি তোমাদের কখন বাঁচালাম? আমি তো আমার মাকে বাঁচানোর জন্য পর্বত তুলেছি। এখন মাকে বাঁচানোর জন্য পর্বত তুলেছি, যদি তার নিচে অন্য সবাই আশ্রয় নেয় তাতে আমি কি করতে পারি? আমি বাপু তোমাদের বাঁচাইনি। গোপীগণ বলছেন, তোমার মা কে? তোমার মা যশোদা। তিনি কে? তিনিও তো গোপী। তাই তিনিও যখন গোপী, আমরাও গোপী, আমরাও তোমার আত্মজ। তুমি তো শুধু যশোদার পুত্র নও, সমস্ত জীবের মধ্যে তোমার অধিষ্ঠান। ব্রহ্মার প্রার্থনায় তুমি বিশ্বকে রক্ষা করার জন্য জন্ম নিয়েছ যদু বংশের বংশধর রূপে। বিরচিতা ভয়ং বৃষ্ণিধুর্যতে চরণমিউষা সংসৃতের্ভয়াৎ করশরোরহং কান্তকামদাং শিরসি ধেনা শ্রীকরগ্রহং ব্রজজনার্তিহান বীরয়োষিতং নিজজনস্ময়া ধ্বংসনস্মিত ভজ সখে ভবাৎ কিঙ্করে স্মনো জলরুহাননং চারুদর্শয়া। হে বৃষণী বংশের মুনি, যারা তোমার চরণের শরণাপন্ন হয় তারা সংসার ভয় থেকে মুক্ত হয়। তুমি তাদের নির্ভীক করো। এখন আমরা অত্যন্ত আতঙ্কিত। তোমার যে সুন্দর হাতের জন্য মা লক্ষ্মীও সর্বদা ব্যাকুল, সেই হাত তুমি আমাদের মাথায় রাখো, আমাদের বড়দা ভয় প্রদান করো, অর্থাৎ তুমি আমাদের আশ্রয় দাও। হে কৃষ্ণ, তুমি ব্রজবাসীদের দুঃখ দুর্দশা ও সাধারণ মানুষের দুঃখ কষ্ট নাশ করো। তোমায় দেখলে ব্রজবাসীগণের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তোমার হাসি দেখলে সমস্ত হাসি অহংকার দূর হয়ে যায়। আর আমরা তো তোমারই সেবা দাসী, তাই আমাদের রক্ষার ভার তো তোমার। যখন দাসী অসুস্থ হয়ে পড়ে তখন মালিকই তো তার সেবা করে। আমরা তোমার বিরহ রোগে আক্রান্ত। তোমার সুন্দর পদ্মমুখ আমাদের একবার দেখিয়ে আমাদের উদ্ধার করো। ভগবানও ভক্তকে সেবা করেন এবং তাতেই ভগবানের সুখ। প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচরানুগং শ্রীনিকেতনম ফণিফণাপিতং তে পদাম্বুজং কৃণুকুচেষুণং কৃন্ধিরেচ্ছয়ং মধুরয়া গিরা বল্গুবাপ্যয়া বুধুমনোজ্ঞয়া পুষ্করেক্ষণা বিধিকরেরিমা বীরমুচ্ছতে অধরসিধুনা আপ্যায়স্থনা। যারা তোমার চরণে নিজেকে আত্মসমর্পণ করে তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। সে পদ্ম চরণগুলি চড়তে থাকা গরুর পাথর ধাপ অনুসরণ করে। যে পাদপদ্ম মা লক্ষ্মী দ্বারা লোভিত হয়
সেই পাদপদ্ম যা কিনা কালিয়া সাপের ফনায় তার চিহ্ন আঁকা রয়েছে। আমাদের বুকে সেই পা তুমি রাখো, আমাদের হৃদয়ে তোমার পাদপদ্ম স্থাপন করো এবং আমাদের হৃদয়ের কামনা যোগকে তুমি ধ্বংস করো। গোপীগণ বলছেন, তুমি যা উচ্চারণ করো, তুমি যাই বলো তা অত্যন্ত মধুর। তোমার কথা মন্ত্রমুগ্ধকর। তোমার কণ্ঠস্বরের অমৃত আস্বাদন করে গোপীরা তোমার প্রেমে পড়েছে। তোমার মুখ থেকে নিঃসৃত এই অমৃত সমান সুধারস আমরা পান করি। তুমি এই মধুর কথা দিয়ে আমাদের আপ্যায়ন করো। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা जना प्रहसितं प्रिया प्रेमवीक्षितं विहरणं च ते ध्यानमङ्गलं रहसि संविदो या हृदि स्पृशं कुहकनो मना खोवयन्ति। কৃষ্ণ তাদের প্রশ্ন করলেন, তোমরা যদি আমায় অতই ভালোবাসো তাহলে তোমরা বেঁচে আছো কি করে? আমি শুনেছি কেউ যদি কাউকে খুব ভালোবাসে তার অদর্শনে সেই বিরহে সে বেঁচে থাকতে পারে না। কিন্তু তোমরা তো এখনো দিব্যি বেঁচে আছো, আবার এত কথাও বলছো। তোমরা তো আমার অদর্শনে মরে যাওনি, তবে তোমরা আমায় ভালোবাসো না। গোপীগণ উত্তরে বললেন, কে বলেছে আমরা বেঁচে আছি? তোমাকে কে বললো আমরা বেঁচে আছি? যেমন কোনো মূর্তি গড়লে, একটা খড়ের মূর্তি করলে সেই খড়ে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় সেই মূর্তি কিন্তু কালো রং হয়ে যায়, কিন্তু যথাস্থানে কিন্তু তার অবয়ব নিয়ে সে থাকে। কিন্তু সেই মূর্তি কি আসলে আছে? তাতে যদি আমি আঙুল দিয়ে স্পর্শ করি তাহলে সে দেখা যাবে সেই মূর্তি কিন্তু নেই, ছাই হয়ে গিয়েছে। তোমার অদর্শনেও আমাদের কিন্তু তেমনই অবস্থা। এই যে আমাদের তুমি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু কাঠপুতুলের মতো, আমরা কাঠপুতুলের মতো রয়েছে। আমাদের প্রাণ কিন্তু তোমার কাছে রয়েছে, তুমি চুরি করে নিয়েছো আমাদের প্রাণ। এবার আমাদের যে মূর্তি, যে শরীর তুমি দেখতে পাচ্ছ, তাও কিন্তু তুমি দেখতে পেতে না। কিন্তু কেমন করে বলছে, কিন্তু কেমন করে পাচ্ছ? আমরা কি করে বেঁচে আছি জানো? মরুভূমিতে যেমন মানুষ যখন পথশ্রমে ক্লান্ত হয়ে যায় তখন এক ফোঁটা জল যদি তাকে দেওয়া যায় সেই মানুষ বাঁচে। এই শুষ্ক দুঃখের জীবনে, এই যে ইহজগৎ, এই শুধু দুঃখে ভরা, সেই দুঃখের জীবন হচ্ছে মরুভূমি সম। সেই মরুভূমি সম জীবনে তোমার কথা, তোমার নাম গান আমাদেরকে প্রাণদান করেছে, আমাদের সুধা দান করেছে। জ্ঞানী, মহাত্মা, কবি সবাই এই কথার গুণগান করেছেন। এই কথা শুধুমাত্র শ্রবণ করলে সমস্ত পাপ এবং দুঃখ দূর হয়। এ পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা শুধুমাত্র তার নাম শ্রবণ করলে অসুখ সেরে যায়। কিন্তু তোমার কথা, সেই কথা শুধুমাত্র শ্রবণ করলে, সেই কথা উচ্চারণ করার প্রয়োজন নেই, বোঝার প্রয়োজন নেই। সেই কথা, সেই নাম গান শ্রবণ করলে সমস্ত পাপ এবং দুঃখ দূর হয়। এবং যারা এই কথা শোনান এবং শোনেন তারা এই বিশ্বকে সর্বোত্তম দান করেন। হে প্রিয়তম, তোমার থেকে বিচ্ছেদ হলে তোমার মায়াময় হাসির স্মরণ করে, তোমার সুন্দর প্রেমময় দৃষ্টি, তোমার চলাফেরার সাথে চিত্তাকর্ষক চেহারা চিন্তা করে আমরা সুখ লাভ করি। তুমি আমাদের সাথে অন্তরঙ্গ বিহারে গিয়ে বিনোদন করেছ, আমাদের সাথে প্রেমময় কথা বলেছ। সেই স্মৃতি আমাদের এখন বড় বেদনা দিচ্ছে, আমাদের উদ্বেগ করে তুলেছে। তুমি যদি আমাদের সত্যিই ভালোবাসো তাহলে আমাদের দর্শন কেন দিচ্ছ না? আমাদের এত ব্যথা কেন দিচ্ছ? চলসি যদ ব্রজাৎ চারয়ন প্রসূন নলিন সুন্দরং নাথ তে পদম শিলতৃণাঙ্কুরে सीदते तेना फलिलतं मनं कान्त गच्छति दिनपरीक्षये
প্রিয়তম, তুমি যখন ব্রজ থেকে গরু চড়ানোর জন্য নিয়ে যাও, তখন তোমার পদ্মের থেকেও সুন্দর কোমল পায়ে পাথর, ঘাস ও ধ্রুব ঘাসের আঘাতে ব্যথা পায়। তোমার যত না বেদনা হয়, তার চেয়েও অধিক কষ্ট আমরা পাই। আমরা সেই কথা মনে করে সুখে থাকতে পারছি না। দিনের শেষে তুমি যখন বন থেকে ফিরে আসো, তোমার সেই পদ্মমুখ তোমার সুন্দর নীল কোকড়ানো চুলের দ্বারা ঢাকা পড়ে। পথে গরুর খুঁট থেকে উঠে আসা ধুলোতে তোমার মুখ আবৃত হয়। হে বীর, সেই সময় তোমার সেই অপূর্ব শোভা দর্শন করে আমাদের প্রেম আরও বৃদ্ধি পায়। তোমাকে দেখার আকাঙ্ক্ষা যে আরও বেড়ে যায়। प्रणत कामदं पद्मजार्चितं धरणमण्डलं ध्येयमापदि चरणपङ्कजं शान्तमञ्चते रमणनं स्थले शर्पयाधिहन् सुरतवर्धनं शोकनाशकं स्वरितमेनुना सोष्ठचुम्बितम् इतररागवे स्मरणं नीलं वितरवीरनस्तेहधरामृतम्। তুমি তোমার কাছে আত্মসমর্পণকারী ভক্তের সকল ইচ্ছা পূরণ করো, তাকে প্রেম দান করো। ভগবান ব্রহ্মা স্বয়ং যে চরণের পুজো করেন, যাই ধরনীর অলঙ্কার, সেই মহিমান্বিত চরণ তুমি আমাদের বুকে স্থাপন করো। দুঃখের সময় তা সর্বদা আনন্দদায়ক হবে। তুমি সর্বদা আমাদের আনন্দের কারণ। আমাদের দুঃখ নাশ করো। তোমার অমৃত সমান ঠোঁটের চুম্বন লাভ করে যে বাঁশি তার অমৃত ধ্বনিতে সকল দুঃখ নাশ করে, মানুষের মনে তা ভগবানের প্রতি উচ্চতর এক প্রেমের ভাব সৃষ্টি করে। প্রত্যেক প্রাণী যারা সেই অমৃত পান করে, তার সর্ব ইচ্ছা এবং সংযুক্তি সে ভুলে যায়। সেই অমৃতের আধার আমাদের মধ্যে বেরিয়ে দাও তুমি প্রভু। अटति जद् भवान् अह्निकाननं त्रुटियुगायते तामपश्यतं कुटिलकुन्तलं श्रीमुखं च ते जडोदीक्षतं प्रश्नकृदृशं पतिसुतान्नया भ्रातृबान्धवन् अतिविलङ्घते अन्तच्युत्यगम् गतिविदस्तवोद् गीतमोहिता गीतवयेषितं कस्त्वजन्निशि। হে প্রিয়, তুমি যখন সকালবেলায় বনে যাও, তখন এক এক মুহূর্ত তোমায় ছাড়া যেন এক এক যুগের মতো মনে হয়। তুমি সন্ধ্যাবেলা ফিরে এলে, তোমার ওই কোকড়া চুলে ঢাকা শ্রীমুখ আমরা যখন দর্শন করতে পাই, তখন আমাদের এই চোখের পলকের জন্য আমাদের দৃষ্টি বিঘ্নিত হয়। তখন সৃষ্টিকর্তার উপর আমাদের রাগ হয়, কেন তিনি এই পলকে সৃষ্টি করলেন। আমরা স্বামী, পুত্র, ভাই, আত্মীয়, বান্ধব এর সবার বারণ সত্ত্বেও তোমার কাছে এসেছি, কিন্তু হে অচ্যুত, তুমি আমাদের দর্শন দিচ্ছ না। কৃষ্ণ প্রশ্ন করলেন, তোমাদের কি আমি আসতে বলেছি? তোমাদের কি আমি ডেকে এনেছি? গোপীগণ বললেন, হ্যাঁ, তুমি ইচ্ছে করে তোমার মোহন বেণু বাজিয়ে আমাদের সম্মোহন করে আমাদের ডেকেছ। তুমি তো সমস্ত পরিণতি জানতে যে তোমার মোহন বেণু বাজালে আমরা তো ঘরে থাকতে পারবো না, আমরা ছুটে আসবো তোমার কাছে, আমরা তো উপেক্ষা করতে পারবো না। কিন্তু তাও তুমি সেই মোহন বেণু বাজিয়ে আমাদেরকে এখানে ডেকে এনেছো। এখন তুমি হে প্রতারক, আমাদের মতো অসহায় যুবতী নারীদের রাতের অন্ধকারে পরিত্যাগ করছো। रहसि संविदं रेचयोदयं प्रहसिताननं प्रेमभीक्षणं बृहदुरुश्रियो वीक्षधामते
व्रजवनैकसां व्यक्तिरङ्गते वृजिनहन्त्रदं विश्वमङ्गलं त्यज मनोज्जनं त्वत्स्पृहात्मनं स्वजनरेतृजं यन्निषूदनम्। হে প্রিয়তম, যখন আমরা গোপনে তোমার সাথে মিলিত হই তখন নিবিড়ভাবে তুমি যে কথা বলো তা আমাদের হৃদয়ে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তোমার হাসিমাখা মুখ ও প্রেমময় দৃষ্টি, এই তীর দিয়ে তুমি আমাদের হৃদয়কে বিদ্ধ করেছ। তোমার আরেকটি তীর হলো তোমার প্রসারিত বক্ষ, যেখানে স্বয়ং মা লক্ষ্মীর অধিষ্ঠান। এই সবের ফলস্বরূপ আমাদের মন, বুদ্ধিমত্তা ও নিজেদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের হৃদয় বিরহনলে দগ্ধ, তাই আমরা ছুটে বেড়াচ্ছি চারিদিকে শুধু তোমাকে একবার দর্শনের জন্য। তুমি দয়া করে দর্শন দিয়ে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হে প্রিয়, তোমার আবির্ভাব ব্রজবাসীদের দুঃখকে বিনষ্ট করে এবং বিশ্বের মঙ্গল করে। আমাদের হৃদয় যারা কেবল তোমাকেই কামনা করে, সেই হৃদয় বিরহ রোগে আক্রান্ত। তাই দয়া করে তোমার ঐশ্বরিক রূপের সেই ওষুধের সামান্য কিছু আমাদের দান করো, যা দিয়ে আপনার প্রিয়জনদের নিরাময় হতে পারে। যত্তে সুজাত চরণম বুরুহম স্থনেষু ভীতঃ শनै প্রিয়া দধিমহি কার্কশেষু তেনাতম মতসি তদ্ব্যথতে ন কিঞ্চিৎ কূর্পদি ভীর ভ্রমতি ধীর ভবদায় শমনা। তোমার সুন্দর দুটি চরণ কমল, যা পদ্মের থেকেও কোমল, সেই চরণ আমরা আমাদের হৃদয়ে রাখতে ভয় পাই। কেন? কারণ আমাদের হৃদয় যে কোমল, কিন্তু আমাদের কাছে মনে হয় তোমার সেই চরণ আমাদের হৃদয়ের থেকেও বেশি কোমল। তাই আমাদের হৃদয়ে রাখলে তোমার চরণ বুঝি ব্যথা পাবে। এত যে কোমল চরণ, সেই চরণ নিয়ে তুমি খালি পায়ে অন্ধকারে বনে বনে ঘুরে বেড়াও। জঙ্গলের কাঁটায় তোমার পাথরে তোমার পা থেকে রক্ত পড়ে। তুমি কি একবার আমাদের কথা ভাবো না যে আমরা কতখানি ব্যথা পাই? আমরা সেই কথা চিন্তা করেও আমাদের এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়। আমাদের জীবন যে শুধু তোমারই জন্য। তুমি কষ্ট পেলে তা আমাদের আত্মাকে ব্যথা দেয়। শ্রীকৃষ্ণ যখন গোপীদের এইরূপ প্রার্থনা গোপী গীত শোনেন, তখন তার হৃদয়ে বিগলিত হয়। তিনি মনে করেন আর আমার নিজেকে লুকানো উচিত নয়। তার হৃদয় এবং ভক্তদের হৃদয় যে একই সূত্রে গাঁথা। তিনি তখন গোপিনীগণকে দর্শন দেন এবং তার মুখ দর্শন করে সকলের প্রাণ পরিতৃপ্ত হল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দের হরির হরি বল। রাধে রাধে।